হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 ম্যাথামেটিক্সের দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের প্রশ্নমালা 5 এর পার্ট 16 16 নম্বর পার্টেতে আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 19 নম্বর অঙ্ক স্টার্ট করবো। কারণ এর আগের পার্ট পর্যন্ত আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 18 পর্যন্ত অঙ্ক সমাধান করেছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। তো আজকে 19 নম্বর অঙ্ক শুরু করবো। চেষ্টা করবো প্রত্যেকটা অঙ্ক, আজকে যে সমস্ত অঙ্ক করাবো সব থেকে সহজ এবং সরল করে বোঝানো, যাতে করে তোমরা ভিডিও দেখি প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারো। সেই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তা দেখে নাও 19 নম্বর কোশ্চেনটা কি আছে। বলেছে কি, মনে করো x² - 3x + a = 0 সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা এবং x² - 12x + b = 0 সমীকরণের বীজ দুটি গামা ও ডেল্টা। ওকে, যদি আলফা, বিটা, গামা এবং ডেল্টা গুণোত্তর প্রকৃতি থাকে তবে a এবং b এর মান নির্ণয় করো। খুবই সুন্দর দেখেন কোশ্চেনটা আছে আর খুব কনসেপচুয়াল আছে। ভালো করে কিন্তু মনোযোগ সহকারে তোমার অঙ্কটা বুঝতে হবে। কোথায় স্কিপ করে দেখো তাহলে এটা ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে না তোমাদের। তার প্রথম ইকুয়েশনটা কি আছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 19 ইকুয়েশন কি আছে দেখে নাও। এখানে ইকুয়েশন বলছে x² - 3x - 3x + a = 0। এটাকে ইকুয়েশন নাম্বার 1 বলছি। তাহলে এই ইকুয়েশনের দুটো বি হচ্ছে কি আলফা, বিটা। তাহলে বলতে পারি কি 1 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। তা সেখান থেকে বলতে পারি কি যে বীজ দুটির সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কী হবে, বীজ দুটির সমষ্টি হচ্ছে কি -b/a। তাহলে বি হচ্ছে -3 আর এ হচ্ছে 1, তাহলে শুধু 3 হবে। এবং এটাকে আমি একটা কাজ করছি 2 নম্বর সমীকরণ। আর বীজ দুটির গুণফল হচ্ছে কি আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a অর্থাৎ a/1 অর্থাৎ a। তাহলে এইটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। তাহলে এটা 2, এটা 3 নম্বর করলাম। ওকে, অনুরূপভাবে আমরা দ্বিতীয় সমীকরণ আছে। তাহলে আবার এখানে সমীকরণ দেখানো কি আছে, এখানে সমীকরণ x² - 12x + b = 0 x² - 12x + b = 0। এটাকে আমি করছি কি দেখুন ইকুয়েশন নাম্বার এটা 4। তা 4 নম্বর সমীকরণ থেকে পাই, 4 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে এখানে কী দেবো দেখো না, এর বীজ হচ্ছে গামা আর ডেল্টা। তাহলে বীজ দুটির সমষ্টি হবে, অতএব গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু -b/a। তাহলে -12 আছে, তাহলে মাইনাস হয়ে যাবে কি শুধু 12। এটাকে আমি 5 নম্বর বলছি। ওকে, এবং গামা ইন্টু ডেল্টা বীজ দুটির গুণফল কী হবে c/a। সি হচ্ছে কি আছে, বি আছে, এখানে শুধু বি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি 6 নম্বর ইকুয়েশন নাম্বার 6। কেন এত ইকুয়েশন নাম্বার দিচ্ছে, এটা পরবর্তীকালে ইউজ করবো বলে সেই জন্য আমি এখানে নাম্বার দিয়ে দিলাম। তার দুটো ইকুয়েশন থেকে বীজ দুটির সমস্ত বীজ দুটির গুণফল আমরা বের করলাম। এখানে প্রবলেম শেষ নয়, কারণ এখানে বলছে এ আর বি এর মান নির্ণয় করতে হবে। তার মানে আলফা, বিটা, গামা, ডেল্টার মান জানলে তবে তো এ বি এর মান নির্ণয় করবো। সেই জন্য এখানে একটা শর্ত বলে দিই, সেটা কি দেখে নাও, আলফা, বিটা, গামা, ডেল্টা পরস্পর গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এখান থেকে বলতে পারি কি প্রশ্নানুসারে বলতে পারি কি আলফা প্রশ্নানুসারে, বা এখানে বলতে পারি আলফা, বিটা প্রশ্নানুসারে না লিখে আমরা এখানে এটাও বলতে পারি আলফা কমা বা এখন লিখে এখন আলফা কমা বিটা কমা গামা এবং ডেল্টা পরস্পর গুণোত্তর। ওকে, গুণোত্তর কী বলেছে দেখেন, পরস্পর কী হচ্ছে গুণোত্তর প্রগতি থাকে, গুণোত্তর প্রগতিতে থাকলে আমরা বলতে পারি বা থাকলে আলফা বাই বিটা, তাহলে আলফা বাই বিটা, বিটা বাই গামা ইকুয়াল টু গামা বাই ডেল্টা, এদের অনুপাতগুলো পরস্পর সমান হবে। এবং সেইটাকে আমরা ধরলাম কি, এখানে একটা কাজ করতে পারি, আমরা এটাকে এম ধরে নিলাম। এই সমানটা হচ্ছে কি এম। ভালো কথা দেখুন, আলফা বাই বিটা, বিটা বাই গামা, গামা বাই ডেল্টা। এখানে বলছে কি
এখন আলফা বিটা গামা পরস্পর গুণোত্তর প্রকৃতিতে আছে, থাকলে না বলে এখানে লিখে গুণোত্তর প্রকৃতিতে আছে। ওকে, তাহলে বলতে পারি অর্থাৎ তাহলে অতএব আলফা বাই বিটা ইকুয়াল টু গামা, বিটা বাই গামা আর গামা বাই ডেল্টা প্লাস ইকুয়াল টু এম। ধরে নিই, ধরি, দেখে নাও ভালো করে বুঝে নাও। যদি আলফা বিটা গামা ডেল্টা পরস্পর গুণোত্তর প্রকৃতি থাকে তাহলে পরস্পর এদের অনুপাতগুলি কী হবে, এদের অনুপাতগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ আলফা বাই বিটা, বিটা বাই গামা, দুটো হলে কি আমরা লিখতাম আলফা বাই বিটা, বিটা বাই গামা, তাই না? এই তিনটে হয়ে যেত, বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা গামা। এর আগের একটা অঙ্ক এরকম এইভাবে করেছিলাম। তাহলে আলফা বাই বিটা, বিটা বাই গামা, গামা বাই ডেল্টা, ওকে, ইকুয়াল টু এম। এটা হলো। তারপরে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে অতএব আলফা বাই বিটা ইকুয়াল টু কি, আলফা বাই বিটা ইকুয়াল টু এম। তাহলে বা আলফা ইকুয়াল টু এম বিটা। তাহলে আবার আমরা বলতে পারি কি, আবার বিটা বাই গামা, বিটা বাই গামা, বিটা বাই গামা ইকুয়াল টু, দেখে নাও বিটা বাই গামা ইকুয়াল টু কী বলতে পারি, বিটা বাই গামা ইকুয়াল টু এম। তাহলে বা বিটা ইকুয়াল টু এম গামা। তারপরে দেখুন এটা গামা বাই ডেল্টা ইকুয়াল টু এম। তাহলে বা বলতে পারি কি গামা ইকুয়াল টু এম ডেল্টা। ওকে, দেখেন পরস্পর আমি বের করলাম, যেহেতু এরা পরস্পর সমান একটা ধ্রুবককে ধরে নিয়েছি এটা এম, তাহলে আলফা বিটা ইকুয়াল টু এম, তাহলে আলফা ইকুয়াল টু এম বিটা, বিটা বাই গামা ইকুয়াল টু এম, তাহলে বিটা ইকুয়াল টু গামা এম, আর গামা বাই ডেল্টা ইকুয়াল টু এম, তার মানে গামা ইকুয়াল টু এম ডেল্টা। এখানে শেষ নয়, এবার প্রত্যেকটাকে মান বসাবো। দেখুন তাহলে বলতে পারি এখান থেকে, তাহলে অতএব বিটা ইকুয়াল টু, দেখে নাও গামা ইকুয়াল টু এম ডেল্টা, তাহলে গামার মান বসাবো বিটা ইকুয়াল টু এম ইন্টু, এখানে যে গামা আছে গামার জায়গায় এম ডেল্টা বসাবো, এম ডেল্টা। তাহলে বা বিটা ইকুয়াল টু এম স্কোয়ার ডেল্টা। দেখে নাও বিটা ইকুয়াল টু এম স্কোয়ার ডেল্টা, ভালো করে দেখে নাও বিটা ইকুয়াল টু এম স্কোয়ার ডেল্টা। ওকে, এটা বসিয়ে দিলাম। আবার আলফা ইকুয়াল টু এম বিটা, বলতে পারি আবার আলফা ইকুয়াল টু এম বিটা। তাহলে বা আলফা ইকুয়াল টু এম ইন্টু, আলফা ইকুয়াল টু এম ইন্টু বিটার মান কি আছে এম স্কোয়ার ডেল্টা। তাহলে বলতে পারি বা আলফা ইকুয়াল টু এম কিউ ডেল্টা। তা দেখে নাও এটা আলফা ইকুয়াল টু এম কিউ ডেল্টা আর বিটা ইকুয়াল টু এম স্কোয়ার ডেল্টা পেলাম। আর এখানে দেখে নাও গামা ইকুয়াল টু এম ডেল্টা। প্রত্যেকটার মান কিন্তু এভাবে বের করতে হবে। ওকে, এটা হলো। নেক্সট এবার দেখে নাও আমরা প্রত্যেকটাকে একটা আলফা বিটার মান এইভাবে ডেল্টা এবার পেয়ে গেলাম। এবার দেখে নাও নেক্সট আমরা করবো কি, দেখে নাও এখানে 3 নম্বর সমীকরণ আছে, আর এখানে আমি বের করবো কি এম এর মানটা বের করবো। এম এর মানটা কত হবে, সাধারণ অনুপাতটা কি সেই মানটা বের করতে চাই। তাহলে 2 নম্বর সমীকরণ, আর এখান থেকে দেখে নাও 5 নম্বর, কারণ দুটো বীজ দুটো সমষ্টির অনুপাত বের করবো। তাহলে এখানে বলতে পারি 2 নম্বর ডিভাইডেড বাই কত নম্বর, 5 নম্বর করিয়ে পাই। তাহলে কি করলাম দেখে নাও 2 নম্বর ভাগ 5 নম্বর সমীকরণ করলাম। তাহলে কি 2 নম্বর সমীকরণটা কি ছিল দেখে নাও আলফা প্লাস বিটা বাই এখানে গামা প্লাস ডেল্টা, গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু আলফা প্লাস বিটার মান হচ্ছে 3 আর গামা প্লাস ডেল্টা হচ্ছে কি 12 12। কেন করলাম দেখে নাও, এই জন্য করলাম কারণ এইগুলো পুরো ধ্রুবক পদ আছে আর এখানে মানটা বসালে আমার কেটে যাবে, সেই কারণে দেখে নাও। তাহলে এখানটা কীভাবে সমাধান করছি দেখে নাও। তাহলে বা আলফার মান কি এম কিউ ডেল্টা প্লাস বিটার মান এম স্কোয়ার ডেল্টা ডিভাইডেড বাই গামার মান এম ডেল্টা প্লাস ডেল্টা ইকুয়াল টু 3 4 12 1/4। তাহলে বা এখান থেকে কত কমন যাবে, এম স্কোয়ার ডেল্টা কমন যাবে। ওকে, এম স্কোয়ার ডেল্টা কমন গেলে থাকছে দেখে নাও এম প্লাস 1। ভালো করে দেখে নাও এম স্কোয়ার ডেল্টা যদি কমন হয় তাহলে এম প্লাস 1 রয়েছে, আর নিচে দেখে নাও শুধু ডেল্টা যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কি এম প্লাস 1 ইকুয়াল টু 1/4। তাহলে এম প্লাস 1 ডেল্টা ডেল্টা কাটছে, তাহলে বা এম স্কোয়ার ইকুয়াল টু 1/4। তাহলে বা এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2। তাহলে এম এর মান পেলাম কি, এম এর মান হচ্ছে কি প্লাস মাইনাস 2। যেহেতু এম একটা অনুপাত সেক্ষেত্রে আমরা এমটাকে প্লাস
হাফ নেব। ওকে, দেখে নাও এখানে যেহেতু এমটা একটা অনুপাত, ওকে দুটো দেখে নাও অনুপাত, সেটাকে আমরা এখানে নেগেটিভ না নিয়ে প্লাসটা নেব, পজিটিভটা নেব। দেখে নাও তাহলে দেখেন কী করলাম এখানে ভালো করে দেখে নাও, আমরা বীজদ্বয়ীর সমষ্টি বীজদ্বয়ীর গুণফল দুটো সমীকরণ বের করলাম, বের করে একটা যে কোশ্চেন এখানে বলে যে গুণোত্তর প্রগতি আছে সেখানে একটা সাধারণ অনুপাত নিলাম এম, এবং সেখান থেকে আলফা বিটা এবং গামাকে এই আকারে সাজালাম, এবং সেখান থেকে আমি এই যেই সাধারণ অনুপাত হলো তার মানটা বের করলাম। ওকে, তাহলে এমটা পেয়ে গেলাম এখানটায়। তাহলে এম যদি আমরা পেয়ে যাই, এবার নেক্সট কী করবো দেখে নাও, নেক্সট আমরা করতে চাইছি ডেল্টার মানটা বের করা। ডেল্টার মানটা কত হবে সেই ডেল্টার মান বের করবো। কীভাবে বের করবো দেখে নাও, এখানে যে 5 নম্বর সমীকরণ আছে, 5 নম্বর সমীকরণে এম এর মান কি প্লাস হাফ বসাবো। তাহলে এখানে এটা মুছে দিই, তাহলে 5 নম্বর এম ইকুয়াল টু 5 নম্বর সমীকরণ, তাহলে এখানটা আমরা লিখবো দেখে নাও, এখানে আমরা লিখবো 5 নম্বর সমীকরণে 5 নম্বর, বা এখানে লিখে দিই ডেল্টা এম ইকুয়াল টু প্লাস হাফ হলে 5 নম্বর সমীকরণ থেকে পাই 5 নম্বর সমীকরণ থেকে পাই। ওকে, 5 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে কী হবে দেখে নাও, গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু 12। তাহলে বা গামার মান দেখে নাও এম ডেল্টা, তাই না? তাহলে এম ডেল্টা প্লাস ডেল্টা ইকুয়াল টু 12। তাহলে বা দেখে নাও এম এর মান কত আছে দেখে নাও, ডেল্টা যদি কমন নিই, ডেল্টা কমন নিলে এম প্লাস 1 ইকুয়াল টু 12। এখান থেকে দুটো ইকুয়েশন আমরা পেয়েছিলাম, আলফা বিটা ইকুয়াল টু, প্রথম ইকুয়েশনতে কী ছিল দেখে নাও এ, আলফা বিটা ইকুয়াল টু এ ছিল, আর কি গামা ডেল্টা ইকুয়াল টু বি ছিল। ওকে, এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে। ওকে, এটাকে আমরা 2, 3 নম্বর, এটা 3 নম্বর সমীকরণ ছিল, এটা কত নম্বর সমীকরণ দেখে নাও 6 নম্বর সমীকরণ। এই জন্য এটা পাশে লিখছি কারণ এগুলো এখানে মুছে দিচ্ছে না, ওইটাকে আমরা ইউজ করে এ বি এর মান বের করবো। অ্যাকচুয়ালি আলফা বিটা গামা ডেল্টার মান জানতে পারলে আমার এ বি এর মানটা বেড়ে যাবে। তাহলে দেখে নাও, তাহলে আমরা তো আলফা বিটাকে সবই ডেল্টা এম এ সাজিয়ে দিচ্ছি, এম এর মান পেয়ে গেছি, এবার ডেল্টা মান পেয়ে গেলেই খুব সহজে আমরা মানগুলো বের করতে পারবো। তাহলে দেখে নাও, তাহলে বা ডেল্টা ইকুয়াল টু এম এর মান হচ্ছে হাফ, 1/2 প্লাস 1 ইকুয়াল টু 12। তাহলে 1 বা হাফ প্লাস 1 করলে কত হয় 3/2, তাই না? তাহলে বা ডেল্টা ইন্টু 3/2 ইকুয়াল টু 12। তাহলে বা ডেল্টা ইকুয়াল টু 12 ইন্টু 2/3। তা দেখ নাও, তাহলে বা বলতে পারি এখান থেকে 3 4 12, 4 2 8, তাহলে বা ডেল্টা ইকুয়াল টু 4 2 8 8। তা দেখে নাও ডেল্টার মান কত পেলাম 8, আর এম এর মান কত পেলাম হাফ। এবারে আমরা 3 নম্বর এবং 6 নম্বর সমীকরণের মানটা বসাবো। তাহলে এখানে একটু মুছে দিচ্ছি দেখে নাও, তা দেখে নাও এখানে লিখতে পারি কি 3 নম্বর সমীকরণে থেকে পাই, 3 নম্বর সমীকরণ থেকে পাই থেকে পাই 3 নম্বর সমীকরণ থেকে পাই কি, সেটাকে হচ্ছে কি এ ইকুয়াল টু আলফা ইন্টু বিটা। তাহলে বা এ ইকুয়াল টু আলফা ছিল কি, আলফা ইকুয়াল টু এম কিউ, ভালো করে দেখে নাও আলফা ইকুয়াল টু এম কিউ ডেল্টা ইন্টু বিটা ইকুয়াল টু কী পেয়েছেন দেখে নাও, বিটা হচ্ছে এম স্কোয়ার ডেল্টা। তাহলে কত হচ্ছে এম স্কোয়ার আর এম কিউ, তাহলে কত হচ্ছে দেখে নাও এম টু দি পাওয়ার 5 ডেল্টা স্কোয়ার। ভালো করে দেখেন, এখানে আলফা ছিল এম কিউ ডেল্টা আর বিটা ছিল এম স্কোয়ার ডেল্টা, তাহলে এম স্কোয়ার আর এম কিউ এম টু দি পাওয়ার 5 ডেল্টা স্কোয়ার। তাহলে এম এর মান হচ্ছে হাফ, তাহলে 1/2 তার পাওয়ার 5 ইন্টু ডেল্টার মান হচ্ছে 8 স্কোয়ার। তাহলে 1 এর 2 এর পাওয়ার দেখে নাও 1/2 টু দি পাওয়ার 5, 1/2 টু দি পাওয়ার 5 মানে কত হচ্ছে দেখে নাও 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 2 এর পাওয়ার 3 হলে 8, 8 2 16, 16 2 32। তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে কি 1/32। দেখে নাও 2 এর পাওয়ার যে 3 হয় তাহলে 8, তাহলে 8 এর সঙ্গে 2 গুণ করো, 8 2 16, 4 হোল পাওয়ার, তাহলে 8 2 গুণ করো, তাহলে 16 2 32, তাহলে 5, এটা হলো ইন্টু 8 8 64 64, তাহলে 32। দেখে নাও 32 2 64, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কত পেলাম আমরা 2, এর মান 2।
দেখে নাও অ্যান্সারটা মিলেছে কি, দেখে নাও তোমাদের বইয়ে যে অ্যান্সারটা আছে। তাহলে এখানে দেখেন এর মান 2, তাহলে অ্যান্সার চলে এসেছে এর মান 2। এবার বি এর মানটা কত হবে দেখে নাও। তাহলে এবার নেক্সট কত সমীকরণ দেখে নাও, এটা হচ্ছে কি আমরা দেখে নাও বলতে পারি কি 6 নম্বর সমীকরণ থেকে পাই, 6 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে কি হবে দেখে নাও, বি ইকুয়াল টু গামা ডেল্টা। গামা ইকুয়াল টু কি ছিল, এম ডেল্টা। গামা ইকুয়াল টু ছিল কি এম ডেল্টা ইন্টু ডেল্টা, তাহলে এম ইন্টু ডেল্টা স্কোয়ার। তাহলে এম এর মান 1/2 আর ডেল্টার মান কত হচ্ছিল 8, এম এর ডেল্টার মান কত পেয়েছে 8 পেয়েছে, 8 হোল স্কোয়ার। তাহলে 1/2 ইন্টু 8 8 64 64, তাহলে দেখে না 32 দুগুণে 64 3 2, তাহলে বা বি ইকুয়াল টু 32। তাহলে এখানে দেখে নাও, তাহলে আমার এখানে বি এর মান কত আসলো, বি এর মান হচ্ছে কি 32 আর এর মান 2, তাহলে এর মান দেখে নাও 2 এসে গেছে আর বি এর মান হচ্ছে 32। তা দেখলে তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে স্টেপগুলো ভালো করে বুঝো না কীভাবে করলাম। নর্মালি সমস্ত ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানি ইকুয়েশন দেওয়া থাকলে বীজগুলো থাকবে, বীজ দুটির গুণফল, বীজ দুটির সমষ্টি আমরা বের করি। দুটো ইকুয়েশনের ক্ষেত্রে দুটো বের করলাম। নেক্সট যেই শর্তটা এখানে বলে দিই সেটা কি, যেরা পরস্পর বীজগুলো 4টে বীজ পরস্পর গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে সেটা ফেলবো আলফা বাই বিটা, বিটা বাই গামা, গামা বাই ডেল্টা। ওকে, ইকুয়াল টু একটা সাধারণ অনুপাত ধরলাম, এম ধরলাম, সেটাকে থেকে আলফা ইকুয়াল টু কত পেলাম, বিটা ইকুয়াল টু কত পেলাম এবং ডেল্টা ইকুয়াল টু কত পেলাম, সেটা লেখার পর আবার ব্যাক করে আমরা আলফা বিটা আকার সাজালাম। এবার আমার কী করতে হবে, এম এর মান আর ডেল্টার মান বের করতে হবে। সেই জন্য বীজ দুটোর সমষ্টি দুটোর ক্ষেত্রে দুটো ইকুয়েশনের ক্ষেত্রে ছিল, সেটাকে অনুপাত করে সেখানে মান বসিয়ে এম পেয়ে যাব। তারপরে 6 নম্বর সমীকরণে যে 6 নম্বর বা 5 নম্বর যে সমীকরণ ছিল, 5 নম্বর যে সমীকরণ ছিল, 5 নম্বর সমীকরণে গামার মানটা বসিয়ে ডেল্টার মানটা পেয়ে যাব। তাহলে ডেল্টা মানও পেয়ে গেলাম, এম এর মানও পেয়ে গেলাম। এবার খুব সহজে আমরা 3 নম্বর আর 5 নম্বর 6 নম্বর সমীকরণে আলফা বিটা আর গামা ডেল্টার মান বসিয়ে খুব সহজে এ আর বি এর মান বের করতে পারবো। ওকে, তো আসলে তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যে কোশ্চেন নাম্বার 20 নম্বর কোশ্চেনটা কী বলতে গেলাম, যদি এ বি সি বাস্তব হয় তবে দেখাও যে নিম্নলিখিত সমীকরণগুলির বীজ দুটি বাস্তব হবে। খুবই সুন্দর কোশ্চেন, দেখে নাও। তাহলে এই কোশ্চেনটা কীভাবে সমাধান করবো দেখো, কোশ্চেনটা খুবই সুন্দর আছে। তা দেখে নাও কোশ্চেন নাম্বার 20 কী বলেছে দেখে নাও, এ বি সি বাস্তব হলে নিম্নলিখিত সমীকরণের বীজগুলি বাস্তবভাবে প্রমাণ করতে হবে। তাহলে এখানে বাস্তব কোনো সমীকরণের বীজ বাস্তব কখন হয় দেখে নাও। আমি যদি একটা ইন জেনারেল ইকুয়েশন লিখি, এ এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এর নিরূপক কী হবে, নিরূপক সেটা কী দেখে নাও, বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, যদি এইটার ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে সমীকরণের বীজ বাস্তব হবে। তাহলে সমীকরণের বা তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ বাস্তব হবে। ভালো করে বুঝে নাও, এই যে সমীকরণ আছে, ওকে, এই যে সমীকরণ আছে, এই সমীকরণের বীজ যদি বাস্তব হতে হয় তাহলে অবশ্যই এর নিরূপককে ধনাত্মক হতে হবে। হয় 0 হলে কি ইকুয়াল, বাস্তব হবে কিন্তু ইকুয়াল হয়ে যাবে। যদি কোনো দ্বিঘাত সমীকরণের বলে দেয় যে বীজ দুটি সমান, তার মানে কি তার নিরূপক 0 হয়ে গেছে। ওকে, নিরূপক 0 হয়ে গেছে মানে বীজ দুটি পরস্পর সমান হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে ধনাত্মক আছে, বাস্তব হবে এটা। আর যদি গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ হয় নিরূপকটি বি স্কোয়ার মাইনাস 4ac হয় গ্রেটার দ্যান 0, না হলে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা ইকুয়াল টু 0। এই দুটো ক্ষেত্রে বীজগুলি কী হবে, বাস্তব হবে, বীজ বাস্তব হবে। তাহলে এই দুটি ক্ষেত্রে বীজ বাস্তব হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়ে যায় বা ঋণাত্মক, লেস দ্যান 0 মানে ঋণাত্মক, তাহলে আমরা যে দ্বিঘাত সমীকরণ বীজ বের করি সেটা ক্ষেত্রে কী হয়, রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এইটা নেগেটিভ মানে কি, রুটের ভিতরে নেগেটিভ মানে কি আয় চলে আসবে, তার মানে কাল্পনিক চলে আসবে। ওকে, তাহলে এটা কমপ্লেক্স বা জটিল বীজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে হবে, তাহলে এখানে যে কোশ্চেন বলেছে বীজগুলি বাস্তব দেখাও, তার মানে কি আমাকে দেখাতে হবে এই যে সমীকরণ আছে এই সমীকরণের নিরূপকটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, হয় গ্রেটার দ্যান 0,
নাহলে এই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আমি দেখাতে পারি তাহলে খুব সহজে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে ভালো করে বুঝে না, কোনো সমীকরণের বীজ বাস্তব প্রমাণ করতে বলেছে, তার মানে সেই সমীকরণের বীজ, সেই সমীকরণের নিরূপকটি হয় ইকুয়াল টু 0 নাহলে গ্রেটার দ্যান 0। তার মানে আমি যদি কোনো একটা সমীকরণের নিরূপককে গ্রেটার দ্যান ইকুয়াল টু বা গ্রেটার দ্যান 0 দেখিয়ে দিই, তার মানে এখান দিয়ে প্রমাণ হয়ে যাবে যে এই সমীকরণের বীজটা হচ্ছে কি বাস্তব। আর যদি লেস দ্যান 0 প্রমাণ করে দিই তাহলে এটা বাস্তব হবে না। এখানে বিশেষ করে 20 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখে নাও, যে নিম্নলিখিত সমীকরণের বীজ দুটি বাস্তব, অর্থাৎ এখানে যে 4টে সমীকরণ দেওয়া আছে এই 4টে সমীকরণ বীজ দুটি বাস্তব হবে, অর্থাৎ এদের নিরূপক গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা গ্রেটার দ্যান 0 আমাকে প্রমাণ করতে হবে। ওকে, কনসেপ্টটা বুঝতে পেরেছো? এবার আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো। দেখে নাও, এবার আমরা এটা সলভ করব। তাহলে কীভাবে সলভ করবো দেখে নাও। তাহলে প্রথম কোশ্চেন দেখে নাও, 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 1 নম্বর ইকুয়েশনটা x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু বি স্কোয়ার, x মাইনাস a মাইনাস এক্স মাইনাস বি ইকুয়াল টু বি স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর দিলাম, 1 নম্বর দিল। ওকে, এবার এটাকে আমরা সমাধান করে একটা দ্বিঘাত সমীকরণ আকার নিয়ে আসো প্রথমে। তাহলে বা এক্স 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 স্কোয়ার, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স বি মাইনাস এক্স এ মাইনাস মাইনাস প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। প্লাস বি স্কোয়ার ছিল, এদিকে নিয়ে আসলাম মাইনাস বি স্কোয়ার। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস, যদি কমন নিই, এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এটা করলাম। এবার দেখো, তাহলে এই সমীকরণের বীজ আমার নিরূপক বের করতে হবে। তাহলে আমি বলতে পারি কি, 1 নম্বর সমীকরণের নিরূপক হবে, 1 নম্বর সমীকরণের নিরূপক ইকুয়াল টু কি দেখে নাও, বি স্কোয়ার। দেখো নিরূপক হচ্ছে কি বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে কি, তাহলে বলতে পারি কি মাইনাস এ প্লাস বি বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ আছে 1 ইন্টু সিটা দেখে নাও এ বি মাইনাস বি স্কোয়ার। ওকে, এটা তার মানে হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে নিরূপক। তাহলে প্রমাণ করতে হবে কি যে এই সমীকরণ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি আমরা প্রমাণ করতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি, ওকে, মাইনাস 4 এ বি মাইনাস বি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে বলতে হবে অতএব বা এখন এটাকে সমাধান করব। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি মাইনাস বি স্কোয়ার। ওকে, এটা তো দেখুন এটা কীভাবে সমাধান হবে, খুবই সহজ আছে। এটা ইকুয়াল টু, আমি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারে ভাঙছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হলো এখানে দেখেন মাইনাস 4ab মাইনাস 4ab মাইনাস মাইনাস প্লাস 4b স্কোয়ার। এবার এর সঙ্গে মেলাও প্লাস 2ab মাইনাস 4ab, তাহলে কী হচ্ছে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4b স্কোয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা আছে দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বির হোল স্কোয়ার, তার মানে এটা বলতে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এটা কি বলতে পারি আমি 4b স্কোয়ার। ওকে, এটা তাহলে আমরা এটাকে সমাধান করে এটা পেলাম। এবার এখান থেকে দেখেন, এবার কনসেপ্টটা লাগাও। আমরা জানি কি যদি এ বি বাস্তব হয়, এ বি বাস্তব হলে কি, তাহলে তার স্কোয়ার করলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, কোনো বর্গ কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এখানে বলতে পারি এ এবং বি বাস্তব হলে আমরা বলতে পারি কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই না? এবং
এবং বি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। বি স্কোয়ারটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, হয় বি এর মান 0 বা যা ইচ্ছা হতে পারে। 0 হলে 0 হয়ে যাবে, ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর 0-র বেশি হয়ে গেলে, যদি 0-র বেশি হয় ধরো -1/2 +2 বা যা ইচ্ছা, স্কোয়ার আছে তার মানে কি সেটা গ্রেটার দেন হবে, সর্বদা ধনাত্মক, কোনো বর্গ কখনো নেগেটিভ হয় না, তাই এটা অবশ্যই গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে সঙ্গে যদি 4 গুণ করতি তাহলে বা 4b স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0 × 4, তাহলে বা 4b স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। এটা তাহলে আমরা এইটা পেলাম গ্রেটার দেন ইকুয়াল টু 0, এইটাও পেলাম গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি কি, তাহলে অতএব তার দুটোই যদি ভালো করে দেখে নাও, দুটোই যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় তার সমষ্টি কী হবে, ভালো করে দেখুন, দুটো যদি রাশি বা দুটো সংখ্যা যদি ধনাত্মক হয় তার যোগফল কী হবে, ধনাত্মক হবে। সহজ হিসাব, দুটো ধনাত্মক সংখ্যার যোগফল কী হবে, ধনাত্মকই পাওয়া যাবে। তাহলে এখানটায় বলতে পারি কি a - b তার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই না? এখান থেকে বলতে পারি তো। এবার এইটা কি, এইটা কোথা থেকে পেয়ে যেতে দেখানো, এইটা অ্যাকচুয়ালি কার নিরূপক দেখে নাও, এইটার। তার মানে এখান থেকে বলতে পারি কি, তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি কি বা এইটা মানে কি দেখে নাও, এটা আমরা কাকে সমাধান করে পেয়েছি, এইটাকে। তাহলে বলতে পারি বা a + b তার হোল স্কোয়ার -4ab - b স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। বা আমরা আরেকটু সাজিয়ে দিই, এই আকারে একদম বসিয়ে দেবো দেখে নাও, সেটা হচ্ছে কি -a + b তার হোল স্কোয়ার -4ab - b স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এটা কার বীজ, এটা কার নিরূপক, 1 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে বলতে পারি কি, যেহেতু 1 নম্বর সমীকরণ নিরূপক গ্রেটার দেন ইকুয়াল টু 0, সুতরাং এই সমীকরণ বীজ দুটি বাস্তব। তাহলে এখানে লিখতে হবে কি, আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা ইকুয়েশনের কথা লিখে নেবে। তাহলে এখানে বলতে পারি কি, যেহেতু 1 নম্বর সমীকরণের নিরূপক ধনাত্মক, সুতরাং অতএব 1 নম্বর সমীকরণের বীজ দুটি বাস্তব হবে। ওকে, বলে প্রুফ লিখতে দিলাম, প্রুফড। তাহলে এখানে কীভাবে প্রমাণ করলাম ভালো করে দেখুন। প্রথমে কি সমীকরণ যেটা দেওয়া সেটাকে সিম্পলিফাই আর দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবে, তারপরে তার নিরূপকটা বের করো, নিরূপকটা কি এবং প্রমাণ করতে হবে কি বলে লিখে দিলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তারপরে কি দেখে নাও, এখন এটা যেটা নিরূপক আছে সেটাকে সমাধান করে সেটাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 প্রমাণ করবে। যদি প্রমাণ হয়ে যায় তাহলে অবশ্যই এই সমীকরণ বীজ দুটি পরস্পর কী হবে, বীজ দুটি পরস্পর কি বাস্তব হবে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখো না, কোশ্চেন নাম্বার 2, 22 নম্বর কোশ্চেন, b - c x² + 2c - ax + a - b = 0 এই সমীকরণ দিয়ে দিয়েছে এখানে। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখো না, একই ফরম্যাটে আমরা সমাধান করব। তো দেখো কোশ্চেন নাম্বার 2 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো না, b - c x² plus 2c - ax, তারপরে দেখে নাও প্লাস a - b = 0, 1 নম্বর। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে দিয়েছে, কোনো কিছু সাজাতে হবে না। তার বলতে পারি কি 1 নম্বর সমীকরণের নিরূপক কী হবে ইকুয়াল টু, তা দেখে নাও বি স্কোয়ার, বিটা কী আছে দেখে নাও 2c - a, তাহলে বি স্কোয়ার -4a, এ হচ্ছে কি b - c, ওকে 4ac, c হচ্ছে কি a - b, ওকে এইটা। তাহলে এইটা হচ্ছে কি এই সমীকরণ নিরূপক। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে
2c মাইনাস a স্কোয়ার মাইনাস 4b মাইনাস c ইন্টু a মাইনাস b গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, এটা আমি বলতে পারতাম। তাহলে কী করবো দেখো, তাহলে অতএব কী আছে দেখে নাও, 2c মাইনাস a তার হোল স্কোয়ার মাইনাস 4b মাইনাস c a মাইনাস b। ওকে, তাহলে ইকুয়াল টু এটাকে সমাধান করলে 4c মাইনাস a তার হোল স্কোয়ার মাইনাস 4, এটা যদি আমরা ভাঙি কত হবে দেখে নাও, যদি গুণ করি 4 আমি বাইরে রাখলাম, নাহলে এখানে বি এ বি, দেখুন এ আর বি গুণ হচ্ছে এ বি মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ সি মাইনাস প্লাস বিসি। দুদিক থেকে আমরা 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 4 কমন নিলে ভিতরে কী আছে দেখে নাও, তাহলে এটা কী ছিল, এটা হচ্ছে বি, তাই না, বি স্কোয়ার হয়েছে। তাহলে সি মাইনাস এ স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা। আর এখানে কী হবে, মাইনাস এ বি মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাসে প্লাস এসি। ওকে, তারপরে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস বিসি, এইটা দেখেন। তাহলে এইটা পেলাম, তাই না। এবার দেখুন এখান থেকে আমরা কীভাবে করবো দেখুন, এটা কীভাবে সমাধান করবো দেখুন, খুবই সহজ আছে। এখানে কী কী পেয়েছি দেখুন, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দেখুন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখুন, এটাকে আমরা এইভাবে লিখবো দেখুন। তাহলে দেখুন 4 গেল, এটা এখানে বাইরে, তাহলে বলতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপরে দেখুন এখানে মাইনাস 2ac আছে প্লাস এসি আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ বি মাইনাস এসি বা বিসি মাইনাস সিএ, এইটা। এবার দেখো না, এবার আমি 2 কী করছি, ভিতরে প্রবেশ করাচ্ছি, সবার সঙ্গে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে বাইরে থাকছে 2 আর ভিতরে থাকবে দেখো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ওকে, এইটা। এবার দেখুন এটাকে আমি কীভাবে সাজাচ্ছি দেখুন, তাহলে ইকুয়াল টু 2, তাহলে এখানে 2a স্কোয়ার, তাহলে আমি করলাম এ স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এখান থেকে একটা নিচে না, এখান থেকে একটা বি নিলাম আর 2abটা লিখলাম। ওকে ওকে, প্লাস নেক্সট হচ্ছে এ বি বিসি করবে, তাই না। তাহলে একটা বি স্কোয়ার লিখছি, বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখুন বি স্কোয়ারটা আমরা দুটো নেওয়া হয়ে গেছে, তা দুটো বি স্কোয়ার এখানে ইউজ হয়ে গেছে। এ স্কোয়ারে একটা ইউজ হয়েছে, এখন একটা এ বাকি, সি একটা ইউজ হয়ে গেছে, একটা সি বাকি। তাহলে প্লাস বলতে পারি কি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এবার দেখুন সব আমরা ঠিকঠাক করলাম, কি সব ইউজ করেছি। দেখুন 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার হয়ে গেল, 2b স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার 2c স্কোয়ার হয়ে গেল। এবারে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c লিখে দিলাম। তাহলে এটাকে ইকুয়াল টু আমরা কী বলতে পারি, এখানটায় করছে দেখো, এটা যদি এখানে সমাধান করি ইকুয়াল টু 2 ইন্টু, এটাকে কী বলতে পারি দেখে নাও, এটাকে বলতে পারি কি 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এটা দেখো না কী বলতে পারি, এটা বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। দেখো তিনটে বর্গের সমষ্টি করলাম, তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব এ কমা বি এবং সি বাস্তব হলে, যদি বাস্তব হয় তাহলে বর্গ কী হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ভালো করে বুঝে নাও, যদি বর্গ হয় এ বি এর মান যা ইচ্ছা হতে পারে, যদি এ আর বি এর মান ইকুয়াল হয়ে যায় তাহলে ইকুয়াল হলে 0 হয়ে যাবে, আর যদি ইকুয়াল না হয় তাহলে তার স্কোয়ার করলে অবশ্যই ধনাত্মক হবে, গ্রেটার দ্যান 0 হবে। তাহলে অবশ্যই প্রত্যেকটা বর্গ কী হবে, ধনাত্মক হয়, সেখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। এবং বি মাইনাস সি তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0, এবং এখানে আমি কমা দিয়ে বা ও এবং এখানে এবং দিলাম সি মাইনাস এ তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0।
তার তিনটেই যেহেতু বর্গ আছে তাদের প্রত্যেকটাই তার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। আর তিনটে তার মানে কি বুঝাচ্ছি, তিনটে ধনাত্মক, আর তাদের যদি প্রত্যেকটা ধনাত্মক হয় তার ধনাত্মক তিনটে সমষ্টি কী হবে, ধনাত্মক কী হবে, অর্থাৎ বলতে আর কি, অর্থাৎ তাহলে অতএব a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার দেখে নাও এখানে কি আছে, এখানে 2 গুণ আছে, দেখে নাও এটাকে না 2 গুণ আছে, তাহলে আমি উভয় পক্ষে 2 গুণ করবো, তাহলে বা 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ইন্টু 2। তাহলে এই টোটালটা কী ছিল, এই টোটালটা আমরা কী পেয়েছিলাম দেখে নাও, এটা কাকে সমাধান করে পেলাম, এটা যে পেয়েছি এটা কাকে সমাধান করে পেয়েছি, এইটাকে, তাই না। আর এটা কার নিরূপক ছিল, এই 1 নম্বর সমীকরণে। তাহলে এটাকে বলতে পারি কি, তাহলে বা আমরা বলতে পারি কি, ব্র্যাকেট দিয়ে 2c মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এটা কার নিরূপক, 1 নম্বর সমীকরণ নিরূপক। তাহলে 1 নম্বর সমীকরণ নিরূপক কি, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, অর্থাৎ ধনাত্মক। ধনাত্মক হলে কী হবে, তাহলে এই 1 নম্বর সমীকরণের বীজ কী হবে, বাস্তব হবে, তাহলে প্রুভড। তাহলে লিখবে কি, যেহেতু 1 নম্বর সমীকরণের নিরূপক গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা ধনাত্মক, সুতরাং এই সমীকরণের বীজ দুটি পরস্পর বাস্তব হবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এই কোশ্চেনটা কীভাবে সলভ করবে দেখো, খুবই ইন্টারেস্টিং আছে এটা। 1/x মাইনাস পি প্লাস 1/x মাইনাস কিউ ইকুয়াল টু 1/a স্কোয়ার। তাহলে এটা কীভাবে প্রমাণ করবে দেখে নাও, তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখে নাও। 1/x মাইনাস পি 1/x মাইনাস পি প্লাস 1/x মাইনাস কিউ ইকুয়াল টু 1/a স্কোয়ার। ওকে, এটা দিয়েছে 1/x মাইনাস পি প্লাস 1/x মাইনাস কিউ ইকুয়াল টু 1/a স্কোয়ার। তাহলে এখানে দেখে দেখো না কী করবো, তাহলে এটাকে প্রথমে আমরা সমাধান করবো, এটাকে 1 নম্বর দিলাম, বা এখানে তাহলে সমাধান কী হবে দেখো নাও। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে বা x মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ। ওকে, তাহলে এটা লসাগু করলে কী হবে দেখেন, এটা হচ্ছে কি x মাইনাস কিউ প্লাস এটা হচ্ছে x মাইনাস পি, ওকে, ইকুয়াল টু 1/a স্কোয়ার। তাহলে বা এখানে দেখো না x 2x মাইনাস পি প্লাস কিউ, আমি ব্র্যাকেট দিলাম, যেহেতু এটাও মাইনাস সেই জন্য আমি ব্র্যাকেট দিলাম, মাইনাস পি প্লাস কিউ, এটা হচ্ছে এক্স প্লাস এক্স 2x ডিভাইডেড বাই নিচে কী হবে দেখুন, x গুণ করলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এক্স পি মাইনাস প্লাস পি কিউ ইকুয়াল টু 1/a স্কোয়ার। এবার এটা আমি কোনাগুনি গুণ করে দিচ্ছি, তাহলে বা 2x মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু, এর সঙ্গে দেখুন কত গুণ হবে, এর সঙ্গে a গুণ হবে, a স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইকুয়াল টু, এটার সঙ্গে কী হবে দেখুন কিছু থাকবে না, এক্স স্কোয়ার, দুটো থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিচ্ছি, তাহলে দেখে নাও পি প্লাস কিউব ইন্টু এক্স প্লাস পি কিউ। ওকে, তাহলে কোনাকুনি গুণ করে এটা পেলাম। তাহলে এই টোটালটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই কী হবে দেখে নাও, তাহলে বা আমি এটাকে একবার লিখছি এই লাইনটা, এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ, আর এটা যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে মাইনাস, বা আমি ইকুয়াল টু দিচ্ছি এখনও, এ স্কোয়ার গুণ করছি 2a স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার পি প্লাস কিউ। ওকে, এ স্কোয়ার পি প্লাস কিউ, তাহলে এই টোটালটাকে এই দিনে চলে আসছে দেখুন, তাহলে বা বলতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস পি প্লাস কিউব ইন্টু এক্স প্লাস পি কিউব মাইনাস 2a স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার পি প্লাস কিউ। ওকে, এটা তাহলে কীভাবে সমাধান করে দেখো, ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল টু 0 হয়ে গেল, কারণ এটাকে পুরোটাকে যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে বলতে হয় তাহলে বা এক্স স্কোয়ার, এখান থেকে দেখে না এই দুটো থেকে যদি এক্স কমন নিন, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স কমন নিলে কী হচ্ছে দেখে নাও, তাহলে এখান থেকে বলতে পারি কি পি প্লাস কিউ
প্লাস 2 স্কোয়ার ইন্টু এক্স। ভালো করে দেখো, এটা পাওয়া যাবে কি দেখো, এক্স এক্স যদি কমন নিই, মাইনাস যদি দুটো থেকে কমন নিই, তাহলে পি প্লাস কিউব প্লাস 2 স্কোয়ার, এটা হলো। নেক্সট হচ্ছে কি এটা দুটো রয়ে গেছে দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি কি প্লাস স্কোয়ার পি প্লাস কিউব ইন্টু পি প্লাস দেখো প্লাস পি কিউ, এই দুটোটা মিলে সি। তাহলে এটা হচ্ছে কি আমি বলতে পারি এটা 2 নম্বর সমীকরণ, বা এটাকে আমি অ্যাকচুয়ালি করছি দেখো, এইটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। ওকে, 1 নম্বর সমীকরণ। তাহলে দেখে নাও, বা এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ রাখতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলছি, সমাধান করে যেটা পেলাম। এবার কি এই সমীকরণ নিরূপকটা বের করবো, তাহলে লিখব কি 2 নম্বর সমীকরণ নিরূপক, বা 1 নম্বর সমীকরণ নিরূপকও বলা যেতে পারে, কোনো সমস্যা নেই। করণের নিরূপক। ওকে, তাহলে কী হবে দেখে নাও, মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস যেহেতু আছে, মানে নর্মালি নিরূপক হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে দেখেন যেহেতু মাইনাস আছে, তাহলে আমি করবো কি মাইনাস পি প্লাস কিউ প্লাস 2 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ কিছু নেই 1 আছে, সি হচ্ছে টোটালটা কী আছে দেখে নাও। আমি এখান থেকে যদি আলাদা স্কোয়ার গুণ করে দিই, স্কোয়ার পি প্লাস স্কোয়ার কিউব প্লাস পি কিউ। ওকে, এইটা হচ্ছে আমার কি 1 নম্বর সমীকরণ নিরূপক। তাহলে কি প্রমাণ করতে হবে, যদি এই সমীকরণের বীজ বাস্তব হয়, প্রমাণ করতে হবে কি এই সমীকরণের বীজ দুটি হচ্ছে কি এই নিরূপকটি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 প্রমাণ করলেই তাহলে প্রমাণিত হয়ে যাবে যে এই সমীকরণের বীজ দুটি পরস্পর বাস্তব। তাহলে এখানে লিখে দেয়, অতএব প্রমাণ করতে হবে সেটা কি দেখে নাও, যে মাইনাস পি প্লাস কিউ প্লাস 2 স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার পি প্লাস স্কোয়ার কিউ প্লাস পি কিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এইটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করলেই আমার বীজ দুটি বাস্তব প্রমাণিত হয়ে যাবে। তাহলে দেখে নাও, এখান থেকে আমরা পেয়ে গেছি, তাহলে স্কোয়ার দুটোতেই হয়েছে। ওকে, তাহলে বলতে পারি কি অতএব এখন এবার এইটাকে আমরা সমাধান করব। কি দেখে নাও, এটা কি পেয়েছি, মাইনাস পি প্লাস কিউ প্লাস 2 স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার পি প্লাস স্কোয়ার কিউ প্লাস পি কিউ ইকুয়াল টু। ওকে, ইকুয়াল টু। তাহলে এটা কীভাবে সমাধান করে দেবেন, খুবই সহজ আছে। একটা কাজ করেছি দেখুন, মাইনাস স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে, পি প্লাস কিউ প্লাস 2 স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে একটা কাজ করে এটা গুণ করছি দেখুন, বা এখানটা আমি 4 স্কোয়ার নিয়ে নিচ্ছি এই দুটো থেকে, পি প্লাস কিউ। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস 4 পি কিউ। দেখুন ঠিক আছে কি, স্কোয়ারটা গুণ ছিল, তাহলে স্কোয়ার 4 স্কোয়ার, এখান থেকে স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে 4 স্কোয়ার পি প্লাস কিউ, যেমন এখানে হলো মাইনাস প্লাসে মাইনাস 4 গুণ করলো 4 পি কিউ, এটা পেয়ে গেলাম। এবার দেখেন এইটাকে আমি সমাধান করব, কীভাবে সমাধান করতে হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে, অর্থাৎ এই দুটোকে মিলিয়ে এটা এ আর এইটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কি, স্কোয়ার অর্থাৎ পি প্লাস কিউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 4 a টু দি পাওয়ার 4। ওকে, 4 a টু দি পাওয়ার 4 বি স্কোয়ার মাইনাস প্লাস আছে প্লাস 2ab 2 ইন্টু এ হচ্ছে পি প্লাস কিউব। ওকে, 2ab পি হচ্ছে কি 2 স্কোয়ার। ঠিক আছে কি দেখে নাও, এটা যদি এ ভাবি এটাকে বি ভাবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি। ওকে, এটা লিখলাম। বাদ বাকি এখানে যেটা আছে সেটা লিখি, মাইনাস 4 স্কোয়ার পি প্লাস কিউ মাইনাস 4 পি কিউ, এইটাকে একসঙ্গে করছে দেখুন, ইকুয়াল টু পি প্লাস কিউ তার
হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ, এটা হলো। এবার দেখুন এই দুটো সেম, 2 2 4, ভালো করে দেখে নাও, আমি তবু একটা লাইন লিখছি, প্লাস 4 2 2 4 4 এ স্কোয়ার পি প্লাস কিউ, আর এটা হচ্ছে মাইনাস 4 এ স্কোয়ার পি প্লাস কিউ। তাহলে কি, তাহলে দেখে নাও এই দুটো সেম হওয়ার জন্য কেটে যাচ্ছে, তাহলে এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়েছে, তাহলে আছে শুধু এইটা। তাহলে এইটা মানে আমরা কী বলতে পারি দেখে নাও, আবার এখানে আর একটা পার্ট আছে, ওকে একটা পার্ট লেখা হয় না, প্লাস 4 a টু দি পাওয়ার 4 প্লাস 4 a টু দি পাওয়ার 4, ওকে এটা। তাহলে এখানে দেখে নাও ইকুয়াল টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ, তার মানে কি পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। ভালো করে দেখে নাও, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ, তার মানে কি পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এইটা ওকে। আর এখানে কি পাচ্ছি দেখে নাও, প্লাস 4 ইন্টু এ স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ারের হোল স্কোয়ার, আমি এটা এইভাবে লিখলাম এ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এইটাও বর্গ এইটাও বর্গ, ব্যাস আমার এটাই দরকার ছিল, দুটো বর্গ নিয়ে আসতে পারলেই হয়ে যাবে। তাহলে বলতে পারি কি পি কিউ বা অতএব বলতে পারি কি অতএব, বা আমরা জানি সেটা কি পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং এ স্কোয়ারের হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। নর্মালি এ টু দি পাওয়ার 4, তার এ টু দি পাওয়ার 4 করলে সেটা 0 যাবে, তার স্কোয়ার তার স্কোয়ার, ওকে। আমরা এটা এ টু দি পাওয়ার 4 না বলে নর্মাল এ টু দি পাওয়ার 4ও বলতে পারি, এটা কোনো সমস্যা হবে না। তাহলে এর সঙ্গে যদি 4 গুণ করি, 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ইন্টু 4, দুদিকে গুণ করলাম, তাহলে বা 4 এ টু দি পাওয়ার 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা। তাহলে এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে কি দুটি ধনাত্মক, তার সমষ্টিও কী হবে, ধনাত্মক হবে। তাহলে বলতে পারি কি অতএব পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস 4 এ টু দি পাওয়ার 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার দেখুন এইটা আমরা কোথা থেকে পেয়েছি, সমাধান করে। কোনটাকে সমাধান করে, এইটাকে। এটা কার নিরূপক, 1 নম্বর সমীকরণ। তাহলে বলতে পারি কি, তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি, যদি আলাদা করতে, তাহলে বা এটা যেহেতু এখান থেকে পেয়েছি, তাহলে বলতে পারি কি মাইনাস পি প্লাস কিউ প্লাস 2 এ স্কোয়ার তার হোল স্কোয়ার, ওকে, মাইনাস 4 দেখে নাও কী আছে, -4, এটা কোথা থেকে পেলাম দেখে নাও, একদম এটাই লিখছি আমি, যেটা নিরূপকটা পেয়েছি, -4 স্কোয়ার পি প্লাস স্কোয়ার কিউ প্লাস পি কিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে আমরা কী পেলাম এখান থেকে, অতএব 1 নম্বর সমীকরণের নিরূপক গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সুতরাং 1 নম্বর সমীকরণের বীজ দুটি বাস্তব হবে, ওকে, এটা লিখে দেবে। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 প্রমাণ করে দেবে, তারপর সেটা বাস্তব হবে সেটা বলে দেবে, বললে এটা প্রমাণিত হয়ে যাবে, ওকে। তো আসলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেখেন কী বলেছে, 1/x - a প্লাস 1/x - 1 প্লাস 1/x - 2 ইকুয়াল টু 0, এইটা প্রমাণ করতে দেখেন, এটাও খুব সহজ আছে। তাহলে কীভাবে করবো দেখে নাও, কোশ্চেন নাম্বার 4 এখানে বলছে কি 1/x - a প্লাস 1/x - 1 প্লাস 1/x - 2 ইকুয়াল টু 0, ওকে। দেখে নাও এটা বলেছে, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এটা কী করছি দেখে নাও, আমি প্রথমে এটাকে লসাগু করছি, তাহলে বা লসাগু করলে x - a ইন্টু x - 1 ইন্টু x - 2, তাহলে x - a x - চলতে হবে, এই দুটো গুণ হবে, তাহলে x - 1 ইন্টু x - 2 প্লাস x - 1 চলে গেলে x - a ইন্টু x - 2, ওকে, এটা হলো প্লাস এটা হচ্ছে x - a ইন্টু x - 1 ইকুয়াল টু 0। তাহলে 0-এর সঙ্গে এটা গুণ করতে দিলে 0 হয়ে যাবে। তাহলে বা বলতে পারি কি এই দুটো গুণ করে দেখুন, x স্কোয়ার মাইনাস দেখুন x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2, দেখুন -2x মাইনাস x মাইনাস প্লাস 2, একইভাবে প্লাস x স্কোয়ার মাইনাস 2x, ওকে, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2a প্লাস এখানে দেখুন x স্কোয়ার মাইনাস x মাইনাস ax প্লাস মাইনাস প্লাস a ইকুয়াল টু 0 ইন্টু পুরোটা, ওকে, পুরোটা 3টে, এই 3টে, ওকে, এই 3টে এর 0-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে 0 হয়ে যাবে। তাহলে বা
তাহলে এখানে কত পাচ্ছি দেখেন এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার 3x স্কোয়ার। ওকে 3x স্কোয়ার পেলাম এখানে। নেক্সট মাইনাস 2x মাইনাস এক্স 3x মাইনাস 3x। ওকে মাইনাস 3x ভালো করে দেখে নাও, মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 5x ভালো করে মেলাও এখানে। মাইনাস 2x মাইনাস 2 3। ওকে 3 4 5 5 6 তাহলে মাইনাস 6x আর এখানে দেখে নাও মাইনাস এক্স তাহলে মাইনাস 2ax এটা। তারপর দেখো ধ্রুবক কী আছে দেখে নাও, ধ্রুবকটা প্লাস 2a প্লাস a তাহলে 2a আর a 3a আর প্লাস 2 তাহলে বলতে পারি কি প্লাস 3a প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে এটাকে সমাধান করে আমরা এটা পেলাম। তো এখানে এখনও বাকি আছে তাহলে বলতে পারি বা 3x স্কোয়ার, এখান থেকে যদি আমি 2x কমন নিয়ে নিই তাহলে মাইনাস 2x কমন হচ্ছে 2 কমন গেল, এখানে রইল কি দেখে নাও x, এখানে 2 চলে গেল 3 এ থাকবে 3 বা এখানে বলতে পারি কি যদি মাইনাস কমন নিই a মাইনাস 3 ইন্টু এক্স। তার ঠিকঠাক হচ্ছে কি দেখে নাও 2a তার 2ax মাইনাস আর এখানে এটা প্লাস হয়ে যাবে, দেখে নাও এখানে 3 2 6 6x মাইনাস। ওকে হয়ে গেছে। তাহলে a প্লাস 3 এটা a প্লাস 3 আর এখানে হচ্ছে কি 3a প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ। এখানে আমি ধরলাম এটা 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ নিরূপক, এর নিরূপকটা বের করতে হবে। তাহলে বলবো কি 1 নম্বর সমীকরণের নিরূপক কি হবে দেখে নাও বি স্কোয়ার হচ্ছে এটা একটা বি, তাহলে মাইনাস 2 ইন্টু এ প্লাস 3 বি স্কোয়ার মাইনাস 4a এ হচ্ছে 3 এ সিটা দেখে নাও 3a প্লাস 2। ওকে এইটা হচ্ছে নিরূপক। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে লিখতে পারি আমরা প্রমাণ করতে হবে 1 নম্বর সমীকরণের বীজ দুটি বাস্তব, অর্থাৎ নিরূপকটা মাইনাস 2 ইন্টু এ প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 3a প্লাস 2 বা আমি ডাইরেক্ট এখানে গুণ করে দিতে পারি 3 4 12 12a প্লাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এইটা প্রমাণ করতে হবে। ওকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা গ্রেটার দ্যান 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কী করবো দেখে নাও, এখানে স্টার্ট করছি আগেটার মতো সেম টু সেম আমরা করবো এখানটা দেখে নাও। তাহলে এখন কি পেলাম দেখে নাও এখানটায় মাইনাস 2 কি আছে দেখে নাও a প্লাস 3 টোটালটা স্কোয়ার মাইনাস 12 3a প্লাস 2। ওকে 3a প্লাস 2 ইকুয়াল টু এটা কত মাইনাস স্কোয়ার হয়ে যাবে 4a প্লাস 3 তার স্কোয়ার মাইনাস 12 3a প্লাস 2। যেহেতু দুটোতে 4 আছে আমি 4 কমন নিয়ে নিচ্ছি, 4 কমন নিয়ে গেলে কী হবে দেখানো এটাকে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙি বা এটাকে আমি 3 4 12 সেই আকারে রাখছি 4 ইন্টু 3 সুবিধা আছে দেখানো 4 ইন্টু 3 আকারে রাখবে, গুণ করতে হবে না যেহেতু এখানে 4 আছে কমন চলে যাবে 4 ইন্টু 3। ওকে এখানটাও একটা কাজ করবে 4 ইন্টু 3 আকারে রাখবে। তাহলে দেখো দুদিক দিয়ে 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে a প্লাস 3 হোল স্কোয়ারটা ভাঙলে কী হবে দেখে নাও যদি হোল স্কোয়ার ভাঙি তাহলে a স্কোয়ার প্লাস 9 প্লাস দেখে নাও 2ab তাহলে 2 ইন্টু 3 ইন্টু a। ওকে এইটা হবে 2 ইন্টু 3 ইন্টু a এইটা হবে। এখান থেকে যেন 4 দুটোতে কমন নিয়েছি তাহলে মাইনাস 3 ইন্টু বা 3 3 9 9a। ওকে 9a 3 3 9 9a তাহলে দেখে নাও মাইনাসে প্লাসে মাইনাস 3 2 6 এইটা হচ্ছে। ভালো করে দেখে নাও ঠিকঠাক গুণ হচ্ছে কি, প্রথমে কি এই 4 আর এই 4টা আমি বাইরে কমন নিয়ে নিচ্ছি মানে এটা নেই আর ভিতরে
এটাকে a প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস প্লাস 2ab 2ab আমি এটাকে এইভাবে লিখছি নাহলে 2ab ওকে এটা হলো মাইনাস এই মাইনাস আছে দেখে নাও 3 3 9 9a প্লাস মাইনাসে মাইনাস 3 2 করে 6 কারণ 4টা নেই চলে গেছে তাহলে এবার এটাকে সমাধান করুন ইকুয়াল টু 4 এটা কত হচ্ছে দেখে নাও a স্কোয়ার ওকে a স্কোয়ার 3 2 6 ভালো করে দেখো 3 2 6 6a আমি নাহলে একটু ভেঙে ভেঙে করছি প্লাস 6a মাইনাস 9a প্লাস 9 মাইনাস 6 তাহলে কত হবে প্লাস 3 দেখে নাও প্লাস 9 মাইনাস 6 তাহলে কী হবে প্লাস 3 6 আর 3 9 ওইটা তাহলে ইকুয়াল টু 4 ব্র্যাকেটে রাখুন a স্কোয়ার প্লাস 6a মাইনাস 9a তার মানে কত হবে মাইনাস দেখে নাও 6 7 8 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3 আলটিমেট এইটা আমরা পেলাম a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3 তাহলে এটা কি সমাধান করে দেখে নাও খুবই সহজ তাহলে এটাকে আমরা করছি দেখে নাও 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু a 2ab তাহলে এখানে 3 আছে তো একটা কাজ করছে 3/2 করে দিলাম করতে পারি কি 3a কে দেখে নাও 2 ইন্টু a ইন্টু 3/2 তাহলে 2ab হয়ে যাবে এই অর্ডারে 2 ভাগ কাটলে 3a এটাই ফিরে পাচ্ছি কেন করলাম কারণ এটা a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলা আমি দেখে নাও বাস্তব গ্রেটার দেন প্রমাণ করতে তার স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে সেই জন্য আমি করলাম কি a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা ভাঙতে যাচ্ছি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab 3/2 তাহলে তবে এটা 3 আসবে এবার দেখো 3/2 তাহলে আমাকে নিয়ে আসতে হবে তাহলে প্লাস বলতে পারি প্লাস 3/2 তার হোল স্কোয়ার করতে হবে এবার 3/2 এখানে ছিল না তাহলে এখানে অবশ্যই মাইনাস 3/2 দিতে হবে তার হোল স্কোয়ার প্লাস 3 ছিল প্লাস 3 দিয়ে দিলাম ওকে ইকুয়াল টু তাহলে 4 ইন্টু এইটা দেখেন একটা ফর্মুলা চলে গেল কিসের ফর্মুলা a মাইনাস 3/2 তার হোল স্কোয়ার দেখেন a মাইনাস 3/2 হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার তাহলে a মাইনাস b হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস 3/2 হোল স্কোয়ার পরে হলো এটা তাহলে এটাকে আমরা যদি সমাধান করি আমরা যদি পাশে এটা সমাধান করি এখানটায় করে সেটা কি দেখে নাও 3 মাইনাস প্লাস 3 মাইনাস 3 3 9 9/2 2 4 4 তাহলে লসাগু 4 3 4 12 মাইনাস 9 তাহলে কত হচ্ছে দেখে নাও 9 থেকে 12 কত হচ্ছে 9 10 3/4 হবে এটা ওকে তাহলে একটা অ্যাকচুয়ালি এখানে পাবো কত দেখে নাও এটা পাচ্ছি কত প্লাস 3/4 ব্যাস এইটা তাহলে আমরা যে এই সমীকরণের নিরূপকটা ছিল সেই নিরূপককে সমাধান করে আমরা পেলাম কি 4 ইন্টু a মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস 3/4 ওকে এটা পেয়েছি এখান থেকেও প্রমাণ করা যাবে যে বাস্তব কীভাবে দেখে নাও তাহলে আমরা এখানে বলতে পারি কি a বাস্তব হলে আমরা বলতে পারি কি a মাইনাস 3/2 তার হোল গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ওকে তাহলে এখান থেকে বলতে হয় তাহলে বা এখান থেকে দেখে নাও তাহলে একটা কাজ করছি উভয় পক্ষে 3/4 আমি যোগ করছি তাহলে a মাইনাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস 3/4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 প্লাস 3/4 ওকে এটা নেক্সট দেখে নাও তাহলে এটা বলতে পারি কি তাহলে এর সঙ্গে আবার আমি কী করবো 4 গুণ করবো দেখুন এই 4টা গুণ করবো তাহলে যে 4 গুণ করি কী হবে দেখে নাও তাহলে বা 4 দেখে নাও 4 ইন্টু a মাইনাস 3/2 তার হোল স্কোয়ার প্লাস 3/4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3/4 ওকে গ্রেটার দ্যান ইকুয়াল 3/4 এবার দেখে নাও তাহলে এটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3/4 হয় তাহলে অবভিয়াসলি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে 0 থেকে বেশি হবে এটা তার মানে এখান থেকে বলতে পারি কি তো দেখে নাও তাহলে এটা ছিল কার দেখে নাও এটা কার ছিল এটা ছিল কি অ্যাকচুয়ালি কি এইটা এই নিরূপকটা তাহলে এখান থেকে বলতে হয় তাহলে বা মাইনাস 2 ইন্টু a প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3a প্লাস 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3/4 তার মানে এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0 যদি 3-এর 4 থেকে বড় হয় তাহলে অবশ্যই কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে তাহলে এখান থেকে বলতে পারি কি যেহেতু এই সমীকরণটি
3-এর 4 থেকে বড়, তাহলে অবশ্যই এটা 0 থেকে বড় হবে। তাহলে 0 থেকে বড় হলে অবশ্যই তাহলে 1 নম্বর সমীকরণের বীজ দুটি ধনাত্মক বা বাস্তব হবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। তা দেখে নাও, আজকে আমি তোমাদের 19 এবং 20 দ্বারা 4টে যে অঙ্ক ছিল খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে দিলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো ডাউট থাকলে সেটা তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।